শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো সকাল সকাল বাচ্চাকে রেডি করে ওকে স্কুল গাড়িতে আজকে তুলে দিলাম। রান্না করব 2 পিস মাছ নিয়েছি, এটা মাছ মোলা করব। তো গোটা গোটা ভাজা খেতে চাইবে না। আর একটু কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটু টক চচ্চড়ি বানাবো, আর পেঁপে সেদ্ধ। ব্যাস। মাছগুলো সুন্দর একদম পিসগুলো। আজকের এই আলু আর কাঁচা টমেটোর একটা চচ্চড়ি, টক চচ্চড়ি হয়, এত সুন্দর না। এতে চিংড়ি বা কাগজি যে মৌটিগুলো হয় ওইগুলো দিলেও একটু অন্যরকম টেস্ট হয়, কিন্তু আমার ছেলে তো খাবে না। তো সেই কারণে নিরামিষই এই তরকারিটাও কিন্তু খুব টেস্টফুল হয়। এর সঙ্গে একটু পাঁচমেশালি গোটা মশলা একটু ভেজে আমি দিই, তার কারণ খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো চলো রান্নাটা কমপ্লিট করি। এদিকে মেঝেটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি একদম। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হলে হয়ে যাবে। আর চলো কচ্ছপ মশাইদের খেতে দেবো। কি করছে দেখি। আর একজন তো পাখি তো ওখানেই আছে, পাখি তো ওখানেই আছে, আমাকে দেখলেই তো আবার পালাবে। ওর জন্যেই বারান্দায় খুব কম যাই। এই যে বসে আছে, কাছে গেলেই পালাবে, ভয় পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে বসে আছে। এক্ষুনি যদি আমি যাই ও পালাবে। আর তা ছেড়ে ওঠাও তো উচিত না, কিন্তু আমার কচ্ছপকে খেতেই দিতে হবে। তো যাই, চলো কি করে দেখি। আপাতত এরকম করে যেতে যেতে ও, এক সেকেন্ড। একজন কি করছে খিদের চোটেই, দেখো প্লাস্টিকের যে ঘাস পাতাগুলো দেয়া আছে ওইগুলো টানতে টানতে নিয়ে এসছে। কি করেছিস তুই? কি করেছো তুমি? হ্যাঁ, এইদিকে এসো। ওর দেখো দেখো, ও ও বুঝতে পেরেছে আমি এসছি, আমি যে ওই দিক থেকে যাচ্ছি, ও সেটা খেয়াল নেই। ও মোটামুটি উঠে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই না এই না এই না এই না, ওই এই না এই না। দেখতে পেয়েছি, খিদেও পেয়েছি, খেতে শুরু করে দিয়েছে। কিরে, আর একজন দেখতেও পাসনি নাকি? তা দিচ্ছে। তুমি তা দাও, উঠতে হবে না। তুমি তো আমাকে চেনো, আমি তো তোমাকে কিচ্ছু করবো না মা। চলো, বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে একটু গাছে জল দিয়ে দিই। তুলসী গাছটা জল দেওয়া হয়নি, তুলসী গাছটা জল দেবো। চলো একটু জল দিয়ে দিই। এখন বেলা 1টা বাজে, জল দিচ্ছি এখন। কয়েকটা গাছে প্রতিদিন জল দিতে হয়, আর কয়েকটা গাছে বেশি জল দিতে লাগে না। ঠাকুরের জামা কাপড়গুলো রেখে দিয়েছি আলাদা করে, এগুলো কেচে নেব। আর চলো, সব কাচাকুচি হয়ে গেছে। আর দেখো সুন্দর বালতিতে, এই বালতিটায় মায়ের শাড়ি টাড়িগুলো সব সার্ফে দিয়েছিলাম, একটু রোদ্দুরে দিয়ে দিই, রোদ্দুরে থাক। এই যে বালতিটা রোদ্দুরে দিয়ে দিয়েছি, ব্যাস। আর এই হচ্ছে গামছা, মায়ের শাড়ি, ব্লাউজ, আর এটা হচ্ছে মার হেয়ার, এটা শ্যাম্পু দিয়ে শুকোতে দিয়ে দিয়েছি। চলো এবার আমি স্নান টানগুলো কমপ্লিট করি, স্নান করে নিই,
কারণ ছেলে চলে আসার টাইম হয়েছে। চলো, সব কমপ্লিট হয়ে গেছে, এইবারে যাব স্নান করতে। ওর তো আসার টাইম হয়ে গেছে, আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করে নিই। স্নান করে ঠাকুর পুজো করে ওকে ছেলেকে খেতে দিয়ে দিলাম। এই যে পেঁপে সেদ্ধ, মাছ মোলা, আর এটা হচ্ছে স্পেশাল টক চচ্চড়ি আর স্যালাড। এটাই ছিল খাবার। কি খাবি? না, একটা পাকা কলা খাবি, তারপর রসগোল্লা খাবি। এখন বাজছে 4টে, আর ছেলের কম্বল টম্বল বার করে নিয়েছি, যা ঠান্ডা পড়েছে। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে নেব। একটা গোছানো হয়ে গেছে, আর এইগুলো গোছালে আমার হয়ে যাবে। কম্পিউটার ক্লাস, আর এখন শীতের বেলা, মানে পুরো একদম মনে হচ্ছে এখন 6টা বাজতে যায় এরকমই। আর এই কয়েকদিনের মধ্যে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর পুজো থেকে তো একদমই ঠান্ডা ছিলই না। এই বেশ ধরতে গেলে 2 সপ্তাহের মতো একটু ঠান্ডা পড়েছে। তো বাইরে যখন যাই তখন একটু মনে হয় যে হ্যাঁ ঠান্ডা পড়েছে একটু। চলো, এইদিকে গোছানো হয়ে গেছে, জানলা দরজা বন্ধ করে দিয়েছি। এবার রেডি হই, না হলে ওকে না তাড়া দিলে ও বেরোবে না, এদিকে অলরেডি দেরি হয়ে যাবে। চলো বেরোনো যাক আর কি। ওর কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে চলে এসছে ও। তো এবারে আমরা যাব বাড়ির দিকে। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে এখন আরতির সময়, তো একটু মায়ের দর্শন করেই তারপরে বাড়িতে যাব। তো খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, আর সত্যি কথা বলতে কি এই আরতির সময় মাকে এত অপূর্ব করে সাজিয়েছে, আর সত্যি কথা ওখানে মনটা একটু শান্তি হয়ে যায় ওখানে দাঁড়িয়ে থাকলে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে মার্কেটের মধ্যে একটু ঢুকি। তো এখানে এসেই দেখছি এত সুন্দর সুন্দর কালারফুল সোয়েটার, শাল, চাদর, মানে ঠাকুরের বিক্রি হচ্ছে। তো কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে উলের, আর পঞ্চগুলো এত কিউট, এত সুন্দর দেখতে, আর এত কালারফুল, তো না নিয়ে পারা যায় না। আর এই দেখো মায়ের গয়না। আর এখন সত্যি কথা বলতে কি নতুন নতুন কোনো ডিজাইনের গয়না আসেনি, তো সেই কারণে নিলাম না। বলেই এসেছি দাদাকে যে নতুন গয়না আসলে আসবো। আর দেখো দাদার দোকানে একটা গোপাল ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। তো যাই হোক, ওখান থেকে মায়ের একটা জিনিস নিয়ে আমি চলে আসলাম। আর বাড়িতে ফিরছি, আর গাড়িতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাড়িতে ফিরেই সাথে সাথে আবার রান্না করতে চলে এলাম, কারণ বিকেলবেলা রান্নার কিছু করে যায়নি। তো এসেই আমাকে রান্নাটা করতে হয়েছিল। তো এখানে সমস্ত কিছু করে নিয়েছিলাম, কষা মাংস করেছিলাম আর রুটি করেছিলাম রাত্রেবেলা। তো আমাকে বলছিল যে মা কষা কষা মাংস করো, ঝোল একদম করবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো এই পর্যন্ত, গুড নাইট।